বন্ধুরা কাদারওয়াল স্পেসে তোমাদেরকে জানাই সুস্বাগত। আজকে তোমরা নিয়ে এলাম কমলা কামিনী। কমলা কামিনী মন্দিরটি হলো খাগড়া ষষ্ঠীতলার ভেতর দিয়ে অর্থাৎ সয়দাবাদ দিয়েও কিন্তু কমলা কামিনী মন্দির যাওয়া যায়। শিল্পী তাপস দাস। কমলা কামিনী হলো হিন্দু পৌরাণিক কাহিনী এবং বাংলা মঙ্গল কাব্যে এর একটি অত্যন্ত জনপ্রিয় এবং অলৌকিক ঘটনা। এর মূল সারমর্ম হলো দেবী চণ্ডীর এক অদ্ভুত এবং ভয়ঙ্কর রূপ যা সমুদ্রের মাঝে পদ্মফুলে অবস্থান করে। পৌরাণিক কাহিনী অনুযায়ী ধরা যায় সিংহল যাত্রাপথে বেনে সম্প্রদায়ের সওদাগর ধনপতি যখন কালদহ শহরে পৌঁছন তখন দেবী চণ্ডী তাকে নিজের মহিমা দেখানোর জন্য একটি অলৌকিক দৃশ্য সৃষ্টি করেন। সমুদ্রের মাঝে একটি প্রকাণ্ড প্রস্ফুটিত পদ্মফুল, সেই পদ্মের ওপরে বসে রয়েছেন এক অপরূপ সুন্দরী দেবী। ধনপতি সওদাগর স্পষ্ট দেখেন যে দেবী প্রথমে একটি পূর্ণাঙ্গ হাতিকে গ্রাসরাজ করছেন এবং পরে তাকে মুখ থেকে বের করে আনছেন। ধনপতি তার রাজাকে এই অভূতপূর্ব ঘটনার কথা বলে রাজা তা দেখতে চান, কিন্তু রাজা তাকে সেটি না দেখতে পাওয়ায় ধনপতিকে মিথ্যাবাদী হিসাবে চিহ্নিত করেন এবং জীবনের অধিকাংশ সময় তাকে কারাগারে কাটাতে হয়। পরবর্তীতে ধনপতির ছেলে সীমান্ত সওদাগর সিংহলে বাণিজ্য করতে গিয়ে একই বিপদে পড়েন এবং দেবী কমলা কামিনী দর্শন পান। তখন তার অলৌকিক ক্ষমতার প্রমাণ মিলে এবং তার বাবার বন্দিদশায় ও দুঃখের অবসান ঘটে। এই আখ্যানটি মূলত দেবীর মহাশক্তি মহিমার বিস্তৃতি এবং তাকে অবজ্ঞা করার পরিণতির প্রতীকী রূপ হিসেবে বাংলা সাহিত্যে ব্যবহৃত হয়েছে। আজকের ভিডিও আমি বেশি দীর্ঘায়িত করব না, আমি যেটুকুনি জেনেছি সেটুকুনি শর্টে তোমাদের সামনে তুলে ধরেছি। তোমরা কিন্তু এই বিষয়ে জানতে গেলে গুগল অর্থাৎ বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ার পরামর্শ তোমরা নিতেই পারো। আজকের ভিডিও এইটুকুনি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানো। প্রতিবারই ভালো লেগে থাকলে লাইক, ফলো, শেয়ার অবশ্যই করে দিও। জয় মা।